সাকিব আল হাসান। নয় 199। মাহমুদুল্লাহ রিয়াদ 10 জনের মধ্যেই নাই। জেনজি নিয়ে কোনো কথাই বলা যায় না। আসসালামু আলাইকুম দর্শক, আইকন স্পোর্টস ফ্রি টাইম পাওয়ার্ড বাই চিলি ফ্লেক্স ডিজি সলিউশন। দর্শক, আমরা আজকে কথা বলবো বেসিক্যালি যে রেকর্ডগুলা, মানে রেকর্ড বলতে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রানধারী কারা টেস্ট ক্যারিয়ারে কে কে থাকতে পারে। হ্যাঁ, তোমার কাছে কি মনে হয় কে কে আছে টপ 10-এর? টপ 10-এ কি মুশফিকুর রহিম রাইট। কত স্কোর, কত গেস স্কোর কত করতে পারে? 150-র উপরে তো অবশ্যই হওয়ার কথা। সেক্ষেত্রে আরেকটু উপরে, 150 থেকে আরেকটু উপরে 170-এর ঘরে ক্লোজ। আরেকটু 75, 175। নয় কে আছে? নয় মুশফিকুর রহিম তো মনে হয় না। এবার স্কোয়াডের ভিতর আছে, মানে এই বাংলাদেশের ইন্ডিয়ার যে স্কোয়াড ঘোষণা হয়েছে। হ্যাঁ, আছে। আচ্ছা, সাকিব আল হাসান আরেকটু, সাকিব আল হাসান 10 জনের মধ্যে আছে, বাট 9 নাম্বার র্যাঙ্কিং এর মধ্যে নাই সাকিব আল হাসান। ওকে, তো মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ তো তোমার চান্স আনলিমিটেড। মাহমুদুল্লাহ রিয়াদ 10 জনের মধ্যেই নাই। তাহলে মুমিনুল হক থাকার সময়, মুমিনুল হক আছে। মুমিনুল হকের স্কোর কেমন ছিল বলো তো? এরকমই হয়তোবা 2-3 রান বেশি থাকতে পারে মুশফিকুর রহমানের চেয়ে। 1 রান বেশি। ওকে। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে না, সরি 8 নম্বর, আমরা ব্রেক করে যাচ্ছি। 8 নম্বরে মুশফিকুর রহিম না, মুমিনুল হক। ওকে, মুমিনুল হক। কত স্কোর, কত ছিল গেস? 180, 181। 7 নম্বরে কে আছে বলো তো? 7 নম্বরে বর্তমান না সাবেক? ডেফিনেটলি বর্তমান না। তাহলে তো আমাদের দ্য লেজেন্ডারি মোহাম্মদ আশরাফুল। কত রান করছিল, কত স্কোর করছিল মনে? মানে যেহেতু মুমিনুল 181 করে আছে স্কোরে 8 নম্বরে, আশরাফুল সম্ভবত মনে হয় আর একটু বেশি করছে। ডিফারেন্সটা হয়তো বা 7-8 এরকমই হবে। 90 ঘরে 190 একদম 190 করছিলেন আশরাফুল। কত বলে করছিলেন জানো? 190 আশরাফুল খেলছে। ইট মিন্স 400 বলের আশেপাশে। 417। ক্রিকেট ফ্যান যারা আছে, ক্রিকেট যারা পছন্দ করে দেখতে, খেলতে, এবং আশরাফুলের খেলা, বিশেষ করে যারা যে জেনারেশন, আমরা যে জেনারেশন আশরাফুলের খেলা দেখে বড় হয়েছি, বিশেষ করে আমরা আশরাফুল আমাদের কাছে একটা অন্যরকম প্লেয়ার ছিলেন। জেনজি সব বুঝবে, জেনজি নিয়ে কোনো কথাই বলা যায় না। এবার তুমি বলো যে 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ টপ 10-এ নাই। মুশফিকুর রহিম, কারণ যেহেতু 10 বারের ভিতরে 5 বারই সে, তাহলে আই বিলিভ যে দিচ্ছে এই 5-6-ও মুশফিকুর রহিম আছে। 6 কত স্কোর কেমন ছিল? 200। তুমি কি আন্দাজি বললা? না, 190 তো 10 বাড়াই দিলাম। তুমি 10 5-7-10 এইভাবে বাড়ায় যাইতেছ। মোহাম্মদ আশরাফুলের 190 ছিল, সেই হিসেবে মুশফিকের 200। অ্যাকচুয়ালি মুশফিকের ছিল 191। 1 রান বেশি অনলি।
তারপরও 1 রান কিন্তু হিউজ রান। অবভিয়াসলি 191 কম্পেয়ার করলে একটা মানুষ 5 বার আসে টপ 10 এ স্কোরিং এর ক্ষেত্রে, Definitely. এটা আসলে চারটিখানি কথা না। একটা দেশের টপ 10 স্কোরের মধ্যে একটা পার্সন 5 বার। এবার বলো 5 নম্বরে কে আছে? 5 নম্বরে যেহেতু মুশফিক অলরেডি 2 বার গেছে, আই থিংক আমি আবার মুশফিককে বলবো যে মুশফিক সম্ভবত মুশফিক হওয়ার সম্ভাবনা বেশি। একদম কারেক্ট। কারণ মুশফিকের একটা স্কোর ছিল 200 রানের স্কোর ছিল, সম্ভবত এটাই মনে হয় সেই স্কোরটা, রাইট? একদম পারফেক্ট। 4 নম্বরে কে আছে বলো? 4 নম্বরে আমার মনে হয় এটা যেহেতু লাস্ট টাইম মুশফিকুর রহিম ছিল, আই থিংক ইট উইল বি তামিম ইকবাল খান। না, তামিম নাই। তামিম ছিল না? তামিম আছে, 10 এর মধ্যে আছে, বাট তামিম 4 নম্বর পজিশনে নাই। সাকিব আল হাসান। সাকিব আল হাসানও 10 এর মধ্যে আছে, বাট 4 নম্বর পজিশনে নেই। আমি আসলে স্কোরটা মনে করতে পারতেছি না কোন ম্যাচের কথা বলতেছো। এটা ওই ম্যাচ যে ম্যাচে মুশফিক নট আউট থেকে 203 রান করছিল। ওয়াও ওয়াও জিম্বাবুয়ের এগেইনস্টে। ওয়াও, কত সালে? এটা 2020 সালের ঘটনা। 2020 সালে জিম্বাবুয়ের এগেইনস্টে মিরপুর স্টেডিয়ামে করছিল, অপ্রতিদ্বন্দ্বী ছিল। এবার বলো 3 নম্বর পজিশনে কে আছে? তামিম ইকবাল খান। তামিম। কত রান ছিল? তামিম ইকবালের ছিল 206 রান। 206, ওয়াও। 206 রান ছিল। 206। গ্রেট। তামিম ইকবাল 206 করছে 278 বল খেলে। 3 নম্বর পজিশন গেল তামিম ইকবাল। এবার ঝটপট বলে ফেলো 2 নম্বর পজিশনে কে আছে টপ স্কোরার? 4-এ মুশফিকুর রহিম 203 ছিল, তামিম ইকবাল 3-এ ছিল 206। আর এটা কি তামিম ইকবাল আবারও? না, তামিম ইকবাল না। দেন মুশফিকুর রহিম না, একদমই মুশফিক না। তাহলে কি আমাদের পোস্টার বয়, দ্য ব্যাড বয় সাকিব আল হাসান? ইয়েস, সাকিব আল হাসান। তুমি জানো এই ম্যাচে সাকিব আল হাসান 276 বল খেলে 217 রান করে। ওয়াও। এবং ওর স্ট্রাইক রেট ছিল প্রায় 80 গড়ের মতো, প্রায় 78.6 সামথিং ছিল আর কি, 60 ছিল, মানে অলমোস্ট 80 কাছাকাছি ছিল। ওই ম্যাচটা একটা লেজেন্ডারি ম্যাচ ছিল, কারণ নিউজিল্যান্ডের সাথে জিতছিল। আমার মানে কত বল খেলছে আসলে এটা মনে তো থাকে না, মনে রাখাটা একটু কঠিন, টাফ। বাট 217 রান সাকিব আল হাসান আসলে মানে এখনো রিলেভেন্ট সাকিব। তো এটা কোনো জোকস না, শুধু বলা হয় না যে সে কেন হচ্ছে কি ওয়ার্ল্ডের 1 নাম্বার। এটা জোকস না হলে তুমি 1 নাম্বারটা বলো, 1 নাম্বারে কি আছে? 1 নাম্বার, ওকে, দেন ইট উইল বি দ্য লিটল মাস্টার, খ্যাত বাংলাদেশের লিটল মাস্টার মুশফিকুর রহিম। একদম স্কোর করছে আমি জানি না, আমি আন্দাজে কইছি। না, গেস করো তুমি কত স্কোর হইতে পারে, গেস করো। তামিম করছে 206। হ্যাঁ, তারপরে সাকিব করছে 217। আই থিংক এটা কি 230 এর কম না বেশি? 230 এর কম। 230 এর কম। আমি তোমাকে স্কোরটা বলি, তার সাথে ছিল। আমি তোমাকে স্কোরটা বলেই দিই। মুশফিকের স্কোর ছিল 219 রান, নট আউট। এবং এটা বাংলাদেশ টেস্ট ক্যারিয়ারের যত প্লেয়ার আসছে সর্বোচ্চ স্কোর এটাই বাংলাদেশের। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আপনি আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আইকন স্পোর্টসের সাথেই থাকবেন। ধন্যবাদ।